হে আমি হৃদয়ের, আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো, আমি আপনাদেরকে জানাবো যদি আপনাদের ইউটিউব ভিডিওতে কপিরাইট ক্লেম এসে যায় সেটা কিভাবে রিমুভ করতে পারবেন ভিডিও ডিলিট করা ছাড়াই। অনেক ভিডিওতে কপিরাইট ক্লেম এসে যায়, আর কপিরাইট ক্লেম আসলে আপনার যত রেভিনিউ হয় এই ভিডিওটাতে সেটা কিন্তু কপিরাইট ক্লেম বা যে মিউজিকটা আপনি ব্যবহার করছেন বা যেটার জন্য কপিরাইট আসছে সে অনার কিন্তু নিয়ে যায়, আপনার কোনো লাভ নাই। ভিডিও বানাইছেন আপনি, কষ্ট করছেন আপনি, কিন্তু এখান থেকে আপনি কোনো রেভিনিউ পাইতেছেন না। তো কপিরাইট ক্লেম আপনারা কিভাবে রিমুভ করবেন একদম সহজ উপায়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিট টিউটোরিয়াল দেবো। তো চলুন ভিডিও স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথমে তো আপনাকে আপনার ফোনের গুগল ক্রমে চলে যেতে হবে। আর আপনি যদি ডেস্কটপ ইউজ করেন তাহলে আপনি যে কোনো ব্রাউজারে যেতে পারেন। সো আমরা যেহেতু ফোন ইউজ করি, আমরা এখানে গুগল ক্রমে ক্লিক করবো। সো আমরা এখানে গুগল ক্রমের উপরে একবার ক্লিক করে দিব। গুগল ক্রমের উপরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইউটিউব লিখে সার্চ করতে হবে, বা ইউটিউবের লোগো থাকলে ইউটিউবের লোগোতে একবার ক্লিক করে দিতে হবে। সো আমাদের এখানে ইউটিউবের লোগো আছে, আমরা ইউটিউবের লোগোতে একবার ক্লিক করব। ইউটিউবের লোগোতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। যদি আপনার ব্রাউজারটা ডেস্কটপ সাইট না হয় তাহলে উপরে দেখতেছেন 3 ডট, আপনাকে সিম্পলি 3 ডটের উপর একবার ক্লিক করতে হবে। 3 ডটের উপর ক্লিক করার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন ডেস্কটপ সাইট। এখানে টিক মার্কটা আপনি লাগিয়ে দিবেন, এটা থাকবে না, এখানে আপনি এটা লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, নয়তো রিফ্রেশ মেরে দেবেন তাহলে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আপনি আপনার চ্যানেল লোগোটা দেখতে পাবেন। যদি আমরা এখান থেকে একটু জুম করি তাহলে আপনারা এখানে আপনাদের চ্যানেল লোগোটা দেখতে পাবেন। ওকে, একদম কর্নারে, রাইট সাইড কর্নারে আপনারা দেখতেছেন চ্যানেল লোগো। আপনাকে চ্যানেল লোগোর উপর একবার ক্লিক করতে হবে। চ্যানেল লোগোর উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে, আর আপনারা নিচে দেখবেন লেখা ইউআর চ্যানেল। সো আপনাকে ইউআর চ্যানেলের উপর একবার ক্লিক করতে হবে। এখানে দেখতেছেন ইউআর চ্যানেল, আমরা এটার উপর একবার ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন কাস্টমাইজ চ্যানেল। ওকে, সো আমরা কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করলাম। কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস এখানে ওপেন হবে। ওকে, সো এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব কারণ আমাদের পেজটা লোডিং নিতেছে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি একটা অপশন দেখতে পাইতেছেন দ্বিতীয় নাম্বার, এই অপশনটা আপনাকে এটার উপর একবার ক্লিক করে দিতে হবে। ওকে, সো আমরা এটার উপর একবার ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি যতগুলো ভিডিও আপলোড করছেন সবগুলো ভিডিও এখানে শো করবে। সো আমার এখানে আপনারা দেখতেছেন আমাদের এখানে কিন্তু লিমিটেড হয়ে আছে। ওকে, এখানে যেই গ্রিন কালার সিগন্যালটা সেটা কিন্তু ইয়েলো হয়ে আছে। ওকে, আপনারা এখানে দেখতেছেন আমার এটা ডলার আইকন অ্যানাবল, বাট এটাও আমি অ্যানাবল করে রাখছি, কিন্তু এটা লিমিটেড দেখাইতেছে আর এখানে হলুদ কালার হয়ে রয়েছে। সো আমরা এটাকে কীভাবে রিমুভ করতে পারি? এটাকে রিমুভ করার দুইটা পদ্ধতি আছে। তো শর্টকাট যে পদ্ধতিটা আছে সেটা হলো আপনাকে এইখানে ক্লিক করতে হবে। ওকে, সো আমরা এই অপশনটাতে একবার ক্লিক করে দিব। আপনারা ভালো করে দেখে নেন, এই অপশনটাতে একবার ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর এখানে আপনি দেখতেছেন রিকোয়েস্ট রিভিউ নামে একটা অপশন আছে, আপনাকে রিকোয়েস্ট রিভিউর উপর একবার ক্লিক করে দিতে হবে। ওকে, সো আমরা এখানে রিকোয়েস্ট রিভিউর উপর একবার ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর আপনাকে এখানে আবার লার্ন মোরের উপর ক্লিক করতে হবে। ওকে, সো আমরা এটার উপর একবার ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনার কয়েক সেকেন্ড লোডিং নিতে হবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর আমাদের রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে গেছে। আমাদের 2 থেকে 3 দিনের মধ্যে আমাকে এটা গ্রিন সিগন্যাল করে দেওয়া হবে, আর আমার এখানে অ্যাডভার্টাইজিং ফ্রেন্ডলি হয়ে যাবে। ওকে, সেইভাবে আপনারা খুব সহজে আপনাদের ইয়েলো সিগন্যাল রিমুভ করতে পারেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর